কথা কথা দফা এক দাবি এক সবাই কইতেন না আবার ডরায় মামলা নিয়ে গেছে অহনই ডর থাকলে কেমনি চিন্তা করবেন অশুভ শক্তি জগদ্দল পাথর 17টা বছর যখন বাংলাদেশে মানুষের উপরে অন্যায়ভাবে চেপে বসলো সবাই মিলে চাইল পদত্যাগ 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 ঠিক কিনা কও দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ কথা কথা দফা এক দাবি এক সবাই কইতেন না আবার ডরায় মামলা নিয়ে গেছে অহনই ডর থাকলে কেমনি চিন্তা করবেন দফা এক দাবি এক এর বাইরে কোনো স্লোগান ছিল না বাংলাদেশে 5ই আগস্টের আগ পর্যন্ত যত রাজনৈতিক দল বলেন ছাত্র জনতা বলেন মসজিদের ইমাম বলেন মসজিদের খতিব বলেন রাস্তার হকার বলেন দোকানদার বলেন কাস্টমার বলেন বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই চেয়েছে পদত্যাগ আল্লাহর ফায়সালা কি ফায়সালা আল্লাহ কয় না পদত্যাগে হবে না দেশ ত্যাগ ঠিক না ফায়সালা কাজ আমরা কিন্তু কেউ দেশ ত্যাগ চাই না চাইছিলেন আপনি চাইছেন একটা লোক দেশ ত্যাগ চাই না আমি অনেকের লোকে আলাপ করছি সবাই কইছে পদত্যাগ করলে সামনে আল্লাহ কারণে না সারতে হবে তোরা বেশি বুঝতে পারছে অস্বীকার দাও দেশটা করলে তো কেমনি যে কাম করে বসে খেলাটা আর এটা কি মরহুম বেড়াইতের মতো শরীরে লাড়া দিয়া গোলাটা নাড়া দিয়া এই খেলা এবার পয়সা এইটি হলো বেড়ায় এবার সবাই যাইতে শুরু করতে আমিন কদারে খেলা কা আমরা চাইলাম কি আল্লাহ করবো কি তারে কি আমার সাংঘাতিক আল্লাহ তুমি চাইছে একটা আল্লাহ দিছে আর একটা আল্লাহ বুঝে রে কোনটা কারো দেওয়ার লাগবো আমরা তো ব্যাকলের দল এমনি না করে জাহানো বইয়া মনে এবারে যেই বুঝা বুঝে আসলে আগা বড় ছিল না এটা কিতা তুল্লা দিলে এটা কম যেত না ঠিক রে আগা বড়া তো করতো না আবার আলাফও লাগাই দিও মাশাআল্লাহ ফুটাটা দোহার এবার মাথার তৈয়া রাখে এবার আর তুল্লা দিলে আগা বড়া দিতে নাউজুবিল্লাহ কম আচ্ছা আওয়াজে কারবার হইলে হইতো না আওয়াজে কারবার হইলে হইতো না ওই যে কইছিলাম লাভমুখী চোখ থাকলে মুখ থাকলে কান থাকলে হাত থাকলে ভাব থাকলে মানুষ হয় না মানুষ হয় তার বিবেক দিয়া ঠিক এই বাংলাদেশে আমরা আজব অবাক হয়ে দেখেছি আমার মনে আছে ছোটবেলা আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম দেখতাম কোনো খাওয়া টাওয়া মনে পুরো এলাকার খাওয়া সেই এলাকা পাইয়া ঠিকই রে কথাটা ও মুরব্বীরা ঠিকই একটা কাউয়া খালার তরফ মনে রয়েছে হে বাদশাহ সিফাত সাফাত পুরানা গ্রাম কাউয়া আলগি দিয়ে রয়েছে সকলকে মিলাইয়া পড়ছে সুখ সম্পর্ক পরিবার কাকের প্রতি সমবেদনা জানানোর জন্য যত কাক খবর পাইছে সব আইয়া পড়ছে আর এই বাংলাদেশে দেখলাম ওই যে আপনার এই আগস্ট মাসের 28 তারিখে 2006 সালে ঢাকার রাজপথে মানুষগুলোর পিঠাইয়া হত্যা করার পরে ওই লাশের উপরে মানুষ নৃত্য করেছে ঠিক কিনা বলেন বানানো গল্প না মুখরোচক কোনো ইতিহাস না বাস্তব ঘটনা মানুষের লাশের উপরে মানুষ নৃত্য করেছে এমন হিংস্র এমন হায়নার দল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে আমিন আলহামদুলিল্লাহ সবাই করে আমিন যেটা করে আমিন কিন্তু চিন্তা করেছি যেটা করার দরকার নাই আমরা তারা করে যেটা করা দরকার এটা তারা বিচার হিংসা করা হারাম হিংসা করা কি কথা কেন সকলে হিংসা করা কি এবার টুপিটা সুন্দর তারপরে টুপি সুন্দর হইলে সুন্দর আমি খালি দান্দায় আছি কি সুন্দর লাগে এবার টুপি তারপর সুন্দর তো আপনি একটা টুপি দিয়ে
আপনি আবার তার মতো একটা সুন্দর সে কিছু কিনেন না, তো এই গাড়ি এত হিংসা করার দরকারটা কি দেয়? এবার আর আইসটা সুন্দর, এবার আর কথাটা সুন্দর, এবার স্লোগানটা সুন্দর হয় মাশাআল্লাহ। আপনিও চেষ্টা করেন, আপনিও করেন। হিংসা করা হারাম, এটা কবিরা গুনাহ। আমরা দেশে হিংসা আছে নাকি নাই? এবার আর ফাস্টফুড, এবার আর বিশ্বের জ্বালায় তেটাইয়া গেলে ওই আছে। আর আমি তো 10টা বছর বিয়ে করে খতম ফলাইলাম, মসজিদে পেহা দিলাম, গরু দিলাম, কুরবাই উমরা করলাম, ফাঁসবা। হ্যাঁ, আজমির শরীফ গিয়ে আল্লাহ হুতা হুতা বান দেয় না, কি কোনো মাল খাড়ায় না, তো একটা বুড়ান দিলে উনি তার বছরটা যায় না। আর আমি একটা 10টা বছর ধরে কত মেহনত করতেছি, একটা ছুটটা সেটা নাই, এবার খালি হিংসা করতে আসিনি কারবা হিংসা করছে অয় না কেড়ে। অহন কয়েকদিনের ভিতরে মাশাআল্লাহ হেবার বাচ্চা কাচ্চা হয়েছে, তার হিংসা চলছে আছে। এর ভিতরে এটা কি বড় হয়েছে, 60 জন গেছে বিদেশ, এটা দিতে এবার খালি ভোট তুলে, এবার আর হিংসা কমছে না বাড়ছে। এবার হিংসা চাইয়া থাকে, এবার চাইতে চাইতে গাড় বেড়াইয়া বেহা হইয়া গেছে, হিংসা শেষ হয় না। বউয়ের যাইতে লইছি, কইছে ঘরটা কি সুন্দর দেখছো নি, তো হেবেল চাইও না, দিতাম পারি না তারে। আল্লাহ তারে 5টা সুইটটা দিছে, 4টা বিদেশ গেছে, ঘর বাড়ি তুলা লাইছে, রং কইরা লাইছে। ভাই মন দিয়ে শোনো, তুমি যে হিংসা করতে আছো, তুমি গোনার ভাগীদার হইছো। সিএনজির ভিতরে লেখা দেখছিলাম, হিংসা করো না, চেষ্টা করো তোমার হবে, ঠিক কিনা? তুমি হিংসা করো না, তুমি চেষ্টা করো, আল্লাহ তোমারও দিচ্ছে রে। আল্লাহর কাছে কোনো অভাব নাই। তুমি আর আমি হিসাব বুঝি না। তুমি মনে করছো বাচ্চা হইলে ভালো আছি, আল্লাহ জানে না হইলে ভালো ছিল। তুমি তো বুঝছো না, তোমার আহল কম। তুমি সামনে চাইলে ফিসে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। গত 1 সপ্তাহ আগে কি দিয়ে ভাত খাইছো এইটাও তোমার মনে নাই। তোমার আকল বড় কম, বুদ্ধি বড় কম। আল্লাহ জানে তোমার কোনো যদি একটা ফল কে তোমার বেঞ্চুটি করবো, কে তোমার জব করবো। আল্লাহ তো জবরও কাম নাই, তারে ছুটটাও দিতাম না। ইজ্জত লইয়া তারে বাইক লইয়া আমার বড় লইয়া আয়াম, আমার জান্নাত লইয়া আয়াম। তখন তুমি ফট হইব, আল্লাহ তুমি যখন মনে করছো বাচ্চা না হইলে ভালো হইব, আমিও মনে করি ভালো হইব, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এরকম কইনা নাই, এরকম কইনা নাই। খালি দোয়া করবে, একটার ফলা বিদেশ গেছে, হেঁটে মাসে দিলে 50,000 টাকা কামাই করে, বছরটা ঘুরতে পারে না, 6 লাখ টাকা হয়ে যায়। 2-3 দিনে খেত কিনা লাইছে, ঘর বাড়ি করে লাইছে, তে মসজিদ নামাজ পড়ে ফেলে দোয়া করে, আল্লাহ তার বেড়াগিরিটা তো টানে দিয়ে তে বিদেশটা আইয়া পড়লে তো বেড়াগিরি শেষ, তোর তে ঠেড়া করে উঠবি, তো এই তো বেড়াগিরি মার শেষ হয়ে যেতে যেই একটা বাইলুম বাইলুম করতে আসে, তোমার কাছে নামাজ পড়ে ফেলে দোয়া করতেছে, একটা কিছু করে কত লোক অ্যাক্সিডেন্ট করে মরে, তার আসেনি রে কারবা, আসেনি এই কারবা। আচ্ছা, এই দোয়াটা যদি তোমার বালা আল্লাহ উল্টাইয়া কামনা যায় না। আল্লাহ যদি কয় কত মানুষ অ্যাক্সিডেন্টে মরে, তোরে আমি দিই না দিদি আয়, তখন তুমি কিতা করো না, তুমি আরেকবার ফিতেল লাগে অ্যাক্সিডেন্টের দোয়া করো। দোয়াটা তো তোমার উপরে আইয়া পড়তে পারে, কথা তো একটা মনে করছে, কইয়া লাইতাম মার হাবা পয়লা দিন খুব খেয়াল করেছি। একবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যেই যেই হইব আগের রাইতে গেল তোর হয়ে গেল, যেটা হইব এটা জন্য আগের রাইতে দোয়া। আল্লাহ তো আর ভালো হইতো না, আল্লাহ ভালো বন্ধু শিখেছি তোমার, আমার দরকার তুমি দিবে না। তুমি তো কইছো দৌড়ি আস্তে শিখবে, ডাক দিলে দিয়ে লাও, তো আমি সাইকে আছি, তুমি দিবে না আমার। আল্লাহ করে ভালো হইতো না, আমি তো বুঝি তো, তোর যদি আগে আগে জানাই দেয় ক্ষতি হইব, আল্লাহ ক্ষতি হইল তুমি জানাই। তো দোয়া আল্লাহ কবুল করে আনছে। এখন তো ঘুমের ভিতরে স্বপ্নে দেখে তার একটা সুন্দর মুরগ আছে, রাত আছে, তে স্বপ্নে দেখে মুরগটার একটা অসুখ, বিকালবেলা মারা যাইব। তে তাড়াতাড়ি সকালে উঠতে মুরগাটারে দইরা বিটেশ্বর বাজার দেখছে, ছায়াস্থল খায়। আল্লাহর লগে কয় কি কইস্তাম যে জানাই দিলে মানে দেখছেন করলো এটা কি এখন তাড়া করো, আমার ভাবি তো বেচ্চা টেহা লই লাইছি। এই বুদ্ধি তো কইসলাম আগে আগে জানা, নাউজুবিল্লাহ পানা রে। সব খেয়াল করে শুয়ে তোমার সামনে আইতে আছে, সব সাংঘাতিক। এখন মুরগা বেচাগা মুরগা
তোর তো আগে গাইতে জানো না, তার উপকার হয়েছে কথা সত্য নেই, উপকার হয়েছে। তো মুরগা মন্ডল তার গরম এই মাইক কুয়া দেয়, মাইক কমাও। এই মুরগা মন্ডল তার গরম মরছে গিয়া আরেকবার আর গরম তো করছে। এখন তো ঠ্যাঙ্গের উপরে ঠ্যাঙ্কি নাচাইতে আছে, চা খাইতে আছে, মাইসি কর কি তো কোনা ঘটনা ঘটে গেছে কোনা এই রেতে থেকে হাট করেছে। স্বপ্নে দেখে যে অসুখটা তার মুরগা রয়েছে এটা তার খাসি রয়েছে। আবার শখ করে একটা খাসি খাওয়াতে আছে, ভুসি টুসি খাওয়া সুন্দর করে খাসি যারা এই অসুখ করতে এই খাসি দাউদকান্দি নিয়ে বেড়াইতে একটু বেচ্চা বাইতে ধরেছে। আর আল্লাহর লোকে কয় কি বুঝতাম যে কিরকম বুঝতেছ মুরগা এমনি আওয়াজ করে কয় খাসিও শেষ মুরগাও শেষ। খাইছিলাম তো বাবা, আল্লাহ তো বাঁচাইছে। আল্লাহ তুমি কি আনলো, তুমি যে আমার মুরগার টেহা ভাইয়ালেছি, খাসির টেহা ভাইয়ালেছি, এখন খাসি টাসি বেচাতে বড়ই হচ্ছে। স্বপ্নে দেখে খাসির অসুখটা তার গায়ে রূপ। তার একটা গাভী আছে, এই অসুখটা তার গাভীর রোগ। তাড়াতাড়ি গাভীটা নিয়ে বেচাইছে বাজারও, টেহা বালিশের তলে রাখতে তোদের পরে পরে গনে খাইছিলাম তো ধরা ৯৫,০০০ না। আল্লাহ তুমি কি, আল্লাহ তুমি আগে জানো না, টের খাইয়া কারবারটা করে লাইছি। বহুত ঘোষায় মসজিদে ৫০ টাকা দিয়েছে, ইমাম সাহেবরে চা খাওয়াইছে, বড় আইতের সময় রেডিতার লেগা কাপড় বেড়াইয়া কিনে আনছে। সব খুশি আর খুশি, রাইতের বেলাতে ঘুমাইছে। স্বপ্নে দেখে গাভীর যে অসুখটা হইল তার হইল। কি বলতেছে কারবার ডেকে গেছে তো ঘুমের হাল দিয়ে উঠে গলা মোলা হুকাই গেছে, শরীর রাম দিয়া লাইছে। শীতের ভিতরে সাবদর ছাপ, এবার সাবদর গায়ে দিয়া না গরম লাগতে আছে, হাতে ঘুমের ভিতরে গরম লাগতে আছে, শরীরে ঘাম দিয়া লাইছি। যেটা আমি বাবু গাই গেছে তল ফাঁকটা মশাই কি আছে, তা ফাল দিয়ে উঠতে সেটা বউয়ের কফানি দেয় না খারাপ কয়েকটা করে নমুনা ঘটতে গেছে না কয়েকটা মুরগা মরতে ভালো আছি, মুরগার উফরে দিয়ে বিপদ চাইতে ভালো আছি। এখন যাবি দোয়া করে আগে আগে জানি না, নমুনা তো খারাপ, কারবার তো ঘটতে গেছে। সাউন্ডের সাইড তুলে চাইয়া ছবি তুললে মোবাইল দিয়ে ৩-৪টা কোনো ছবি তুললাম, যে কোনো দেখবা আমি টানা দিয়ে লাইছি, চোখটি বড় বড় হয়ে গেছে, জিম্বাটা বাড়ি খেলা কাটবে কষ্ট হইতে আছে। খেলা কা কি আল্লাহ এটা, কি আল্লাহ এটা আমাদের চিল্লাই আর আল্লাহ মুরগা বললে ভালো আছে, মুরগা ভাই বাবা মুরগাটা চলে অহন এই কথা কইলে কেমন হইব। আমি যে হ্যাঁ কইছিলাম দরকার নাই দরকার নাই, কথা তো হল না। এখন নিজের ফ্রাইয়া ফরমে কম মুরগা বললে ভালো আছি, আমরা সেই নাদান মানুষ, ঠিক কিনা? নাদা মুরগাটা ঘুরে গেলে গা, এখন আর চিল্লা ভাল্লায় দিদির চিল্লা ভাল্লায় বাড়ি ঘাট মানুষ থাকতে পারে না, মরার কথায় কেউ দেখে না। আমার এই ফাইসে খাইনি, আমার বুক পুরো ছাগল হয়েছে গিয়া চেকিয়া পানি ফুলে গিয়া আমার আল্লাহ সারা বেড়া ফোনে নিছে রে। আর কত পাইছে সুটটা পানি দিতে বাইয়া থাকে আমি মরে না, ঠিক না? এই হিংসা আমরা ভিতরে আসেনি। এবার সিংহ কথা পাইয়া বসে কইলে তা নবীজি কয় হিংসা যখন তো করতে মন নাই, কয় তোমরা যখন খাচ্ছ খারাপ ভিতরটা দুটা হিংসার হিংসা, হিংসা ছাড়া যখন থাকতে পারো না, হিংসা যদি করতে মন না কয় মাত্র ২ জায়গায় হিংসা করতে পারো না। সুবহানাল্লাহ কয় না? কয় জায়গায়, কয় ২ জায়গায় হিংসা করা যায়, হুদা জায়েজ না উত্তম, হুদা উত্তম না সোয়াব আর সোয়াব। কয় জায়গা না কথা কেন, কয় জায়গা? ২ জায়গায় হিংসা করতে পারবা। হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, শোনো শোনো শোনো, নবীজি বলছে হিংসা করা যাবে ২ জায়গায়। জিফুত লইয়া হিংসা করো না, হেবাডার গাছের ফল লইয়া হিংসা করো না, হেবাডার মুরগা আস লইয়া হিংসা করো না, হেবাডার জমিনের ফসল লইয়া হিংসা করো না, হেবাডার সুটটা বালা হিংসা করো না, হেবাডার চেহারা সুন্দর হিংসা করো না, হেবাডারে ফাস্টফুড হিংসা করো না,
দুইটা বিদেশ তাই হিংসা করো না। কয় হিংসা যখন করতাম অন্যায় কয় তাইলে মাত্র দুইটা হিংসা করতে পারবা দুই জায়গায়। এটা শুধু উত্তম না, আরো বড় হিংসা করলে। আমরা এই জায়গাটা চিন্তা রাখুন দরকার আছে যেহেতু হিংসা ছাড়া আমরা থাকতাম পারি না। আমরা মনে হিংসা ইয়া করে রে কি সুন্দর ওয়াজ করে এবার গলা ভাঙে না, আর একটা চিল্লাম দিতাম না গলা ভাঙে না, এটা তো একটা হিংসা। ভেঙেও এবার চেহারা কি বর্ষা, আমি কিছু দূরে তো না, এবারে কি সুন্দর প্রবল বলছে রে, আমার তো বলে নাই ভাবলাম করতে। এই যে হিংসা আল্লাহ কয় মনে যখন কয় দুইটা জায়গা হিংসা কথা কয় জায়গা বা কথা কয় কয় জায়গায়, দুই জায়গায় হিংসা করতে পারবা। এক নম্বর কয় নম্বর? কয় নম্বর? এক নম্বরে হিংসা করতে পারবা ওই মানুষের লগে কয় কোন আল্লাহ নামটা কর, কয় যে বেড়া কোরআন শরীফ শুদ্ধ করে পড়ছে, কোরআন শরীফের অর্থ বোঝে, কোরআন শরীফের সঙ্গে আয়াত মান্না চলে, সুবহানাল্লাহ, এবং সে অনুযায়ী আমল করে, এবারে হিংসা করতে পারবা। আচ্ছা, এবারে হিংসা করলে কি করতে হইব? আমিও কোরআন শরীফ শিক্ষা লাগানো লাগবো, আমিও অর্থ শিক্ষা লাগানো লাগবো, এবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ে লাগবো, এবারে যদি ফজর পড়ে 4 রাকাত আমিও পড়াম 4 রাকাত, এবারে জোহর পড়লে 12 রাকাত আমি পড়ে রাখাম 16 রাকাত। না আসবে না বুঝে তো বেশি তো বলে 16 পড়াম কেন? তাহিয়াতুল পড়াম 2 রাকাত, দুখুলুল মসজিদ পড়ালাম 2 রাকাত, এবারে 12 রাকাত পড়া বাড়ি যাইয়া বাড়াইতের মতো হিংসা কইরা আমি আরো 2-4 রাকাত বাড়াইয়া পড়াম। এবারে যদি পড়ে আসরের নামাজ 4 রাকাত আমি পড়াম 8 রাকাত, সুন্নত ছাড়তাম না। এবারে মাগরিব পড়া বাড়ি যাইয়া আমি বাড়িটাম না, আমি 6 রাকাত আওয়াবিন পড়াম, আরেকবার আওয়াবিন পড়া বাড়ি যাইয়া আমি ওজিফা আদায় করলাম, আরেকবার ওজিফা আদায় করা বাড়ি যাইয়া আমি কোরআন শরীফ পড়তে পড়তে এশার আযান দিলে একবারে নামাজ পড়া বাইক যায়। এই হিংসা করা যায় সরব ভাই, কালকা থেকে এই কাম করবেন আমরা জন্য সরবর মুর্শিদ আমরা তারা কোনো মতে ফরন, কোনো মতে ফরন না। আব্বা আবাদতের শেষ আছে রে, আবাদতের শেষ আছে, ফতুয়া দেখো যত গুরুত্ব তো মিষ্টি নামাজটা বলাকে বুঝো না, নামাজটা বলা দিনে বুঝো না, যত গুরুত্ব তো মিষ্টি ফতুয়া দিতেছ বইয়া বইয়া ওই যত গুরুত্ব তো মিষ্টি, তাহলে নামাজটা বলা তো কম করে 2 কেজি একটা দক্ষিণের মসজিদ চলে যাইবা, 2 কেজি একটা তাহিয়াতুল ওযু করে লাইবা, সুন্নাত করবা, ফরজ করবা, ওয়াজিব করবা, তারপরে আবার নফল সুবহানাল্লাহ কয় না, ওজিফা আদায় করবা, কানবা বইরাইয়া কানবা, গোনা কি তুমি কম করছো নি? এত কম আবাদতে ভালো হইয়া লাইবা, বড়বড়াগিরি তো কম করছো না, বড়বড়াগিরি তো কম করছো না, এবার এত আবাদত কম হইতো সুবহানাল্লাহ কয় না। তাহলে আমরা আবাদত কি কম হইব না বেশি হইব? তাহলে এইটা হিংসা করো। এবার আরে কি যায় উত্তম, আরে কি উত্তম সোয়ান মার হাবা কয় না, তাহলে এটা আমরা পারামনি না, এটা আমরা হওয়া যেত গেল একটা হিংসা করেন যত কয় জায়গা। 2 নাম্বার হিংসা করতে পারবা আর একটা জায়গা, একবার টেহা পাইছে আল্লাহ, এবার ধনী বানাইছে, এবার মসজিদে টেহা দেয়, এবার মাদ্রাসা টেহা দেয়, এতিম মিসকিনরা টেহা দেয়, এবার তুমি হিংসা করতে পারবা। এবারে মসজিদে দিচ্ছে 500, তুমি ফাল দেয়া করিবা কইবা 500 টেহা। দানের ক্ষেত্রে প্রতিযোগিতা শুধু জায়েজ না, হ্যাঁ বাড়া কইছে 500, তুমি কইবা 505, আরেক বেলা ভাই দেবে 510, মারহাবা করে না, এটা জায়েজ। হ্যাঁ বাড়া এবার বন্যার সময় 2 গাড়ি সিরা দিছে, আমি দেব 5 গাড়ি, এবার গ্রামও 10টা ফলারে বই খাতা কিনতে দিছে, আমি দেব 20টা ফলারে, এবার 2টা এতিম মাইয়ারে বিয়া দেওয়াইছে, আমি দেব 10টা মাইয়ারে। এই হিংসা করা যায় ঠিক কিনা? এই যে ওই ওটা শুরু হয়েছে, বুদ্ধিমান মানুষ যেই সালা দিচ্ছে আমরা তারা হুজুর, ও হুজুরে খারাপ করাচ্ছে তোরা, হ্যাঁ হুজুর করেছে আরেক দিতে না কেন, কি
কি একটা বালু রাখতে আছে বাসার লোকে যে হুজুরে খেলেছেন এই হুজুরে ভিতরে আছে ভিতরে আসেন এদিকে আসেন কথা আছে এমনি তো আসেন হ্যাঁ বসান আতফাও ধরে সেই বসেই থাকবে আর একটা লোক উঠবো না বসো তাহলে হিংসা করা যায় কয় জায়গায়ও এক জায়গায় আবাদতের ক্ষেত্রে আর এক জায়গায় দান সৎকার ক্ষেত্রে ভাই ও ভাই মুস্তাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম বাইরে সারা জীবন থাকতা না দুনিয়া কোন দিনকে সইলা যাবার টেরও পাবা না আজ যে আমার মনটায় কেড়ে জানি সাক্ষী দিছে ৩৩ বছর আমি মাহফিল করি আজ যে মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে একটা প্রমাণ তো আমাদের ঠিক আছে ওকে আর ধরবে না আর ধরুন না এত বছর বাইক চালা আর 10 জন চলাবে আমার মাইক ঠিক করতে দিয়ে আসা পর্যন্ত আছে হ্যাঁ সব আমদাইলো ঘুরাই তো কেন কেন করবা সবাই করা আমি একটা প্রশ্ন বলতে পারি জি তাহলে আমাদের 105টা খুঁজছে কেউ আছেন আমি বলছিলাম ধরে আমরা একটা দুজন ঢুকলাম এখন আমরা যারা আছি 95 ঘন্টা বেশি হবে আর এরপরে তো বেশি দৌড়টাও আছে কে আছেন যদি ইনশাল্লাহ আপনি 1 ট্রাক করে চাইছেন এক নাম করে আমি 1 ট্রাক বালু দিব কে আছেন একজন দাঁড়ান হাত উঠান যাবে 1 ট্রাক বালু দেবো মানুষ আমি বন্ধু বান্ধব নিয়ে রাজন কে রাজনকে রাজন আমার কলিজার টুকরা যুবক ছোট্ট মানুষ আমার আদরের রাজন বকাউল সে যাবে 1 ট্রাক হয়ে গেছে 6 টন বলেন মারহাবা 7 নম্বরে কে আছে 7 নম্বরে একটা ইনাম ইল্লাল হুসেন উনি 7 নম্বরে 1 ট্রাক বালু দেবেন বলেন মারহাবা 8 নম্বর 1 ট্রাক বালু মোল্লা আমার আদরের মোল্লা এই ছেলেগুলো তো 20 বয়সে যায় না কিন্তু মাদ্রাসার ভিতরে 1 ট্রাক বালু দিয়ে কোথেকে দেবে কষ্ট করে ঘুমাইয়া তোমরা যারা ছাত্র ওই যারা প্রাইভেট পড়াইয়া হইল আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ খুরশেদ বকাও উনি নগদ দিয়েছেন 500 টাকা মোল্লা দিচ্ছেন 1 ট্রাক হয়ে গেল কয়টা 8টা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো সবাই করবে 9 নম্বর 9 মেহেদি হাসান আদরের যুবক মেহেদি দিল 1 ট্রাক 10 নম্বর মাশাআল্লাহ কবির হোসেন উনি দেবেন 1 ট্রাক হয়ে গেল 10 আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো সবাই বলেন আমিন খুঁজছে দিছি তো এই খুঁজছে দিছি মাত্র খুঁজছে আমাদের জন্য সহজ বলতেন যেহেতু আমি 200 মতো করেই দেন সমস্যা নেই আপনি বলেন না একটা যে এরপরেও দিয়া দেন খুশি মনে দেন বালুর তো হয় নাই তো আপনি অন্য কাজ চিন্তা করেন কি আপনার তো আপনি বলেন না 30 মাশাআল্লাহ এই তো আগাই গেছে আমাদের আর এইটাই মানে আগানোর জন্য আপনি কিছু মনে করেন না ওই উনি 30 টাকা রাজি আমার নানার বাড়ি কিন্তু শাহাতলি পাইক দি তো উনি কি হইব বেশিতে বেশি হইলে আমার হয় নানা হইব নানা ডাকতে ইচ্ছা করতে আছে
দাড়ি টাড়ি পাইকে গেছে তো, নাইলে পাইক দিয়ে এই যে খানবাড়ি, যেটা মুসলিম খান আমার নানা, এই যে শাহাতলি বাজারে যে ব্যবসা ছিল মুসলিম খান, উনি আমার নানা। তো উনিও আমার নানা। হ্যাঁ, উনি 30 টাকা দিতে চাইছিল, যেহেতু আমরা এখানে 10 টাকা তুললে সারছি, উনি দেবে 40 টাকা, আর হলো 10 টাকা, হয়ে গেছে 50 টাকা। বলেন মারহাবা। আগের আছে কত? 100। আগের আছে কত? আর এখন ছিল 10, আর নানায় দিল 40, তাইলে হয়ে গেল 50, তাইলে 150, আর মাত্র 50 টাকা। চেয়ারম্যান সাহেব একটা কিছু কম, সবাই আপনার দিকে চাইয়া রইছে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। জনগণের খাদেম হিসেবে তুমি কবুল করো আল্লাহ। দুনিয়ায় চেয়ারম্যান বানাইছো, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিও, দিও সবাই কোন আমিন। না, আপনি ট্রাক দেন 50, আমরা তো ট্রাকটা মিলেই ফেলি। 50,000 টাকায় কয় টাকা হবে? 25 টাকা। আমাদের চেয়ারম্যান সাহেব দেবে 25 টাকা। বলেন মারহাবা। হয়ে গেল কত? এই তো হয়ে গেছে, দেখছো? এই যে 75, আর মাত্র 25 টাকা। অনেকে ট্রাক লইয়া ঘুরবেন, দেউন্না পাইতেন না। আমি যখন চইলা যাব, হ্যাঁ বাচ্চু বাচ্চু বাট, বাচ্চু বাট 1 টাকা। হয়ে গেল কত? 76। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ, 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 আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। তাইলে 176 হয়ে গেছে। মাশাআল্লাহ, হয়ে যাবে। মাত্র আর 24 টাকা বালুর দরকার। 5 টাকা কেউ আছেন? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। বৃষ্টি দিছ, জনগণের মন ভেঙে গেছে। আল্লাহ তুমি অন্তত মাঠটা ভরাট করার একটা ব্যবস্থা করে দাও, যেন ভবিষ্যতে সুন্দর করে আমরা আয়োজনটা করতে পারি। আর কেউ আছেন? আছেন? আমার যে যুবকেরা দেওয়া শুরু করছিল 1 ট্রাক করে, তাইলে তো হয়ে যায়। আর কেউ আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1 ট্রাক অথবা 2 ট্রাক দিয়ে দেব? আমার মায়েরা বোনেরা যারা ঘরের পর্দা আড়ালে আছেন, পর্দার আড়ালে, আপনারাও কিছু কিছু দিলে আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমরা যাওয়ার আগে এটা পরিপূর্ণ করতে চাই। মাত্র 24 টাকা বালু হইলে আমাদের 200 ট্রাক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ, 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 আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ, তুমি দান করেন। 10,000, তাহলে 5 ট্রাক মনে করেন। তাহলে ইউসুফ ভাই কই? ও মাশাআল্লাহ, আমাদের ইউসুফ ভাই সৌদি প্রবাসী, উনি 5 ট্রাকের দাম নগদ দিয়ে দিচ্ছে 10,000। তাইলে হয়ে গেল আমাদের কত? 76 আর 5-এ কত হইল? 81। বলেন মারহাবা। আল্লাহ, হয়ে গেছে, দেখছেন? 81 ট্রাক হয়ে গেছে। মাত্র 19 ট্রাক বালুর দরকার। এই যে আমার ছেলেরা যারা এখন দৌড়ে আসছে, ইনশাআল্লাহ 1 ট্রাক করে দিলে 19 জন মানুষ দিলেই হয়। মাশাআল্লাহ। কি নাম? নাম কি? আবু হানিফ। উনি দিলেন 2 ট্রাক, তাইলে আর দরকার 17 ট্রাক। সবাই বলেন মারহাবা। আর 17 ট্রাক। হ্যাঁ, এখন তো দেওয়ানিয়া কারাকারি হয়ে যাবে। মুসলিম মেম্বার সাহেব 5 ট্রাক, হ্যাঁ মুখলেস মেম্বার, উনি দিল 5 ট্রাক। তাইলে 17-তে 5 গেলে আর রয়েছে কয় ট্রাক? 12 ট্রাক। আল্লাহ, আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। হ্যাঁ, সাবেক মেম্বার আবু তাহের, উনি দেবেন 1 ট্রাক। তাহলে আর কত? 11। আর 11 ট্রাক। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আমাদের মনের আশা পূরণ করে দাও। আর 11 ট্রাক বালুর জন্য আমরা দোয়া করতে পারতেছি না। আপনারা ভিজতেছেন না? আর সামান্য একটু কে আছেন? আর 1 ট্রাক, 11 ট্রাক। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। আর আছেন? নাই? পারবেন না? হয়ে যাবে ইনশাআল্লাহ। বৃষ্টি নেমে গেছে, আরো বেশি বেড়ে গেছে না? যাই হোক, আল্লাহর ফয়সালা। সুমন বাকাউল 1 ট্রাক। সুমন বাকাউল 1 ট্রাক। আর মাত্র 10 ট্রাক। আর মাত্র 10 ট্রাক। আমার 10টা মধ্যে মুজাহিদ, আমার কলিজার টুকরা যুবক 10টা ছেড়ে 10 ট্রাক দিবা। কে আছেন? একজন 1 নম্বরে আমার একটা যুবক চাই, যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 ট্রাক বালু দিয়ে দেব। আস্তে আস্তে দিবেন, সুবিধা মতো দিয়ে দেবেন। শহীদুল্লাহ বকাউল 1 ট্রাক। আরিফ বকাউল 1 ট্রাক। আর 8 ট্রাক। আর 8
আল্লাহ 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 তুমি কবুল করো। আর মাত্র 8টা ট্রাক বালু হইলে। জি কে আছেন? লিয়াকত ভাই 2 ট্রাক, তাইলে হয়ে গেছে আর মাত্র 6 ট্রাক। 6 ট্রাক। আল্লাহ ছাত্ররা মিলে দেবে 1 ট্রাক, আর মাত্র 5 ট্রাক। 5 ট্রাক গোবিন্দপুরের ছেলেরা মিলে দেবে 1 ট্রাক, আর মাত্র 5 ট্রাক বালুর দরকার। মাত্র 5টা ট্রাক বালু হইলে আমাদের 200 ট্রাক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি হবে না, এখানে এসে আটকে যাবো আমরা। 5টা ট্রাকের জন্য আটকে যাবো। আল্লাহ তুমি কবুল করো। সবাই আমরা সূরা ফাতিহা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তোমরা ক্যামেরাগুলো বন্ধ করে ফেলো, এগুলো পানি পড়লে ক্ষতি হয়ে যাবে, বন্ধ করো। মিশু বকাউল 5 ট্রাক দিয়ে দিবে। ওকে ফাইন। মিশু বকাউল 5 ট্রাক। কত হলো? 200। আল্লাহ আমাদের কবুল করে নিয়েছেন। মাহফিল একবারে শেষ পর্যন্ত দৈর্ঘ্য সময় ওয়াজ করে করলেই কবুল তা না, আল্লাহ যেভাবে কবুল করেন এটাই কবুল। আল্লাহ আমাদেরকে হেফাজত করে নিয়েছেন, কবুল করে নিয়েছেন। আমরা আপনার নাম কি? আব্দুল কাদের মির্জা 2 ট্রাক। এখন এটা লইয়া খেলুই থাকতো কোনে বেড়ারে এতক্ষণ কইতে আসি দেয় না। সমস্যা নাই। আব্দুল কাদের মির্জা উনি দিয়েছেন 2 ট্রাক, হয়েছে 202 ট্রাক। আল্লাহ তুমি কবুল করো। সভাপতি আসছে, উনি তো কিছুই বলে না। ও আসেন, মসজিদ কমিটির সভাপতি। জি মাশাআল্লাহ, আসল লোক না? হ্যাঁ নিয়ে আসেন উনারে। উনি আবার উপরে না উঠটা কথা কইতে পারে না। হ্যাঁ তাড়াতাড়ি করেন, বৃষ্টি এসে পড়ছে। রিয়াদ বকাউল 1 ট্রাক হয়ে গেছে। আপনার এই কয় ট্রাক? 3 ট্রাক। 203। আসেন। কই সভাপতি কই? ওমা উনি আইয়া কি ঘুমাই লইছে? 50 ট্রাক কত? কষ্টের মানে নাকি লোকজন। এই কয়টা কইছে হইনে? 3 ট্রাক। 3 ট্রাক। আচ্ছা উনি দিয়া দেবে 7 ট্রাক, তাইলে হয়ে গেল 10 ট্রাক। বলেন মারহাবা। ঠিক আছে, ওকে ফাইন। 7 ট্রাক আমাদের 210 ট্রাক হয়ে গেছে। তাই আমি আপনাদের সাথে ওয়াদাবদ্ধ, আবার আমি আসবো ইনশাআল্লাহ। আজকে তো কথা বলতে পারলাম না, আমার নানা যেহেতু আছে, আরো লোকজন আছে, আপনারা কষ্ট করে আসছেন। আমি ওয়াদাবদ্ধ ইনশাআল্লাহ আমার সুবিধা মতো ওনারা যদি আনতে চায়, আমি যে কইতে আছি আসবো, আবার ওনারা যদি কেউ দাওয়াত দিলে না তত করে খাইছি দরা। ইনশাআল্লাহ সুবিধা মতো আমি আসবো। আমার প্রোগ্রামগুলো একটু আগে হয়ে যায় তো, এই জন্য বর্ষাকালে দেওয়া লাগছে। আমরা এই মাহফিলগুলো দেই, আমরা জানি 50-50 হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু কিছু করার ছিল না, খালিও ছিল না। তারপরে আগামীকালকে আমার কুরিয়াতে ইনশাআল্লাহ আমি রওনা করব রাতের বেলা। কোরিয়াতে আমাদের ছেলের যুবকেরা, সাউথ কোরিয়াতে ওরা মিলে একটা মসজিদ করছে, 8 কোটি টাকা খরচ করে। তোরা আমাকে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটা করাইতে চায়, এই জন্য আগামীকালে রাতে আমার কোরিয়াতে সফর। তা আজকে তারপরে আমি আসছি, আগামীকালকে কোরিয়া যাব, তারপরে আমি আসছিলাম। তাই ইনশাআল্লাহ সুবিধা মতো যোগাযোগ করবে কর্তৃপক্ষ, আমার সুবিধা মতো আমি আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। এই এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও ইয়া রাব্বাল আলামিন।
মাওলা রব্বে কারীম, আয় আল্লাহ তাআলা, এলাকার মানুষেরা মিলেমিশে যেই মাদ্রাসার আয়োজন করেছে, তোমার কুদরতের মাধ্যমে এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অতি দ্রুত যেন কার্যক্রম শুরু করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, ভারতের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। গোটা বিশ্বের মুসলমানকে তুমি কাফের বেদিন দিয়া মুসলমানদেরকে আর মারে খাওয়াইও না। ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতে হাতে উঠাই দিলাম। খাই বাই খাই খাই হয়ে তাবিদেরকে তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমি আর রেখে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। এই এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে আছেন, সবার কবর গুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। মুরব্বী যারা দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, তুমি আমাদের সবাইকে بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.